বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পদত্যাগের 4 দিনের মাথায় আজ বৃহস্পতিবার 8 আগস্ট গঠিত হল 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার 8 আগস্ট রাত 9:15টার পর বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের 14 জন উপদেষ্টাও শপথ নেন। তাদেরকেও শপথ পাঠ করান মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ শপথ নেওয়া উপদেষ্টারা হলেন বাংলাদেশের ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন আধিকারিকের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ.এফ. হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আব এম শাখাওয়াত হোসেন, উন্নয়ন প্রকল্পের নীতি নির্ধারণী গবেষণার উবিনিক নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আ.ফ.ম. খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মোহাম্মদ, সচিব ভুঁইয়া। ঢাকার বাইরে থাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ও মুক্তিযুদ্ধের অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ফারুক ই আজম বীর প্রতীক আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি। গত সোমবার 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশের মানুষের কৌতূহল ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তের পরও জল্পনা কল্পনা ছিল উপদেষ্টাদের নামের বিষয়ে। পরে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম জানা যায়। আজ দুপুর 2:10 ইউনুসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর ব্রিফিংয়ে ডক্টর ইউনুস বলেন, আজকে আমাদের গৌরবের দিন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এটা সম্ভব করেছে তরুণ প্রজন্ম, তাদের প্রতি আমাদের সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা। এরা এই দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম তা যেন অন্তত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। এটি হলো আমাদের শপথ, এটি আমরা রক্ষা করতে চাই, এটি আমাদের শপথ। শপথের পর রাজধানীর রমনা এলাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবে ডক্টর ইউনুস। দায়িত্ব পালনকালে তিনি সেখানে থাকবেন। সমর ত্রিপুরা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 600093833131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।